গ্রীষ্মের প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে গোটা রাজ্য। তীব্র গরমের মধ্যেও বাড়ছে রাজনৈতিক পারদ। একদিকে গ্রীষ্মের পারদ, অন্যদিকে রাজনৈতিক পারদ। প্রচণ্ড গরমকে উপেক্ষা করে ভোট ময়দানে জনসংযোগ বৃদ্ধি করতে নেমে পড়েছে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে গ্রীষ্মের দাবদাহকে উপেক্ষা করে বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ঢোসা এলাকায় মানুষের দরজায় দরজায় লোকসভা নির্বাচনের প্রচার সারলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সুজন ভট্টাচার্য। আমি পার্ট টাইম পলিটিশিয়ান নই, আমি প্যারাশুট ক্যান্ডিডেট নই, আমি সর্বক্ষণ রাজনীতি করি, এটাই আমার কাজ। আমরা যারা এই কাজটা করি, আমাদের পার্টি নির্দিষ্টভাবে এই কাজের জন্য আমাদেরকে অ্যাসাইন করেছে এবং আমি একটুখানি রাজনীতি করে নিলাম, একটু অভিনয় করে নিলাম, একটু নেচে নিলাম, একটু ইডির দপ্তরে ছুটে গেলাম, এই সব করার প্রয়োজন আমার পড়বে না। ফলত আমি 24 ঘন্টা মানুষের জন্য কাজ করার চেষ্টা করব। সেই চেষ্টা মানুষ সেই ভরসা দেখাবেন এই আশা রাখি। প্রচণ্ড গরমের হাত থেকে নিজেকে এবং নিজের বাম কর্মীদের রক্ষা করতে প্রায় সময় রাস্তায় পানীয় জলের টিউবওয়েল নিজে হাতে পাম্প করে কর্মীদেরকে পানীয় জল এবং গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের হাত থেকে রক্ষা করতে কর্মীদের গায়ে এবং মুখে জল দেওয়ার পরামর্শ দিচ্ছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। জনসংযোগ করতে করতে কখনো বা মানুষের ভিড়ে মিশে যাচ্ছেন সৃজন, কখনো গরমের হাত থেকে বাঁচতে এবং নিজেদের বাম কর্মী সমর্থকদের বাঁচাতে ঠান্ডা পানীয় জলের দোকানে ভিড় জমিয়ে নিজের এবং কর্মীদের গরমের তৃষ্ণা নিবারণের জন্য লেবু জল খাওয়াচ্ছেন সৃজন। যাদবপুর লোকসভা কেন্দ্রে মানুষ এতটাই ক্ষোভ যে ভোটের সময় সাংসদের দেখা পাওয়া যায়, কিন্তু ভোট মিটে গেলে সাংসদ হাওয়া হয়ে যায় এলাকা থেকে। সাধারণ মানুষের এই অভিযোগ নিয়ে বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে প্রশ্ন করলে তিনি বলেন, ঢোসা, চন্দনেশ্বর এই সমস্ত শেষ তৃণমূলের সন্ত্রাস উপেক্ষা করে লাল ঝান্ডা ধরাতে চেষ্টা করেছে। এখন আবার লাল ঝান্ডার মিছিল এবং এইবারের লোকসভা ভোটে যত দিন পরিষ্কার যে বামফ্রন্ট সিপিআইএমকে এবার আটকে রাখা যাবে না। মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ সেই পথেই হাঁটছে। প্রার্থী হিসেবে আমি আপ্লুত, মানুষের জন্য সর্বস্তটা দিয়ে কাজ করার চেষ্টা করব। মায়েদের আদর পাচ্ছি, বাবাদের আদর পাচ্ছি, এইটাই তো আমাদের পরিবার। আমাদের সবার নিজের পরিবার আছে, কিন্তু আসলে মানুষ, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষকে নিয়ে আমাদের যে বড় পরিবারটা, সেই পরিবারের সকলের সন্তান হিসেবে মানুষের কাছে আসছি। আমি পার্ট টাইমার পলিটিশিয়ান নই, প্যারাশুট প্রার্থীও নই, সবসময় রাজনীতির সাথে যুক্ত। এটা করতে করতে একটু অভিনয়, একটু নাচতে গেলাম বা ইডি দপ্তরে ছুটে গেলাম, এসব করার প্রয়োজন আমার পড়বে না বলে জানান সৃজন। এদিন প্রচারে বেরিয়ে বহু মানুষ তাকে জড়িয়ে ধরেন, স্নেহ চুম্বন দেন তার গালে, কপালে। সৃজন জানান, বারুইপুরকে জেলা সদর করতে হবে, মানুষের 100 দিনের কাজের অধিকার ফিরিয়ে আনতে হবে। এইসব অধিকার রক্ষায় মানুষ যাদবপুর কেন্দ্রে তাকে জেতাবে বলে জানান সৃজন ভট্টাচার্য। সৃজন ভট্টাচার্য এর পাশাপাশি আরও বলেন, আমি নাচ গান করে মানুষের জয় করতে আসিনি, আমি মানুষের পাশে থেকে সুখ দুঃখের সাথী হতে এসেছি।